हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मैथ বিথিকা। আজকে আমি কিছু কোশ্চেন তোমাদের সিম্পলিফিকেশনে নিয়ে এসেছি। সিম্পলিফিকেশনের মোস্ট 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নিয়ে এসেছি, ঠিক আছে। এই 15টা কোশ্চেন আমি এখানে সলভ করছি, দেখো ভালো লাগবে, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেনে, দেখো যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবে এবং একটু শেয়ার করে দিও, ঠিক আছে। দেখো যেমন প্রথম কোশ্চেন আছে 1/9, তারপরে 295 স্কোয়ার মাইনাস 298 ইন্টু 292, ঠিক আছে। এইবার এই কোশ্চেনটার ধরনটা কী হবে, দেখো 295 গুণিত স্কোয়ার আছে না, তো 295 গুণিত 295 দিতে পারে তোমার কোশ্চেনে, একই ব্যাপার ওঠে। এইবার এই কোশ্চেনটা যদি তুমি এরকমভাবে সলভ করতে চাও, 295 গুণিত 295 মাইনাস 298 গুণিত 292 করে নিয়ে বিয়োগ করা যাবে, কিন্তু পরীক্ষার জন্য সেটা নয়। দেখো একটা ব্যাপার শোনো ভালো করে, দেখো এই যেটা আমি যদি এই কোশ্চেনটা পরীক্ষায় পড়ে, তো তোমার না এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, দেখো এর দুজনের ডিফারেন্স কত বলো 3, এই দুজনের ডিফারেন্স দেখো না কত আছে বলো না 3 আছে। ডিফারেন্স সেম থাকবে, ঠিক আছে, তো ডিফারেন্স সেম থাকবে। আর এই যে ক্যালকুলেশনটা হবে এইটা তোমার কি হবে, এখানে 1/9 আছে, এর কোনো কাজ নাই, এখানে 1/9 আছে থাকি যোগ। এই যে ক্যালকুলেশনটা হবে এইটা সবসময় ডিফারেন্সটার স্কোয়ার হবে। এবার কেন হবে সেটা আমি বলছি, দেখো তাহলে 1/9 ইন্টু 3 স্কোয়ার মানে কত বলো না 9, 9 কেটে গেলো, কোয়েশ্চেনটার অ্যান্সার তোমার কত হয়ে যাবে বলো 1 হয়ে যাবে, ঠিক আছে। এই হলো তোমার শর্ট ট্রিক্স। এবার এইটা কেন হচ্ছে ডিফারেন্সটার স্কোয়ার, দেখো খেলাটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। যদি তোমার এই ডিফারেন্সটা যদি তোমার কি থাকে বলো না সেম থাকে না, তাহলে এইটাকে এ প্লাস বি আর এটাকে এ মাইনাস বি আকারে সাজানো যাবে। দেখো কীভাবে, দেখো এখানে আমি ছোট করে করছি, 295 স্কোয়ার আছে, এর থেকে যাক, এর সাথে কোনো সম্পর্ক নেই। এইখানে এই দিকে দেখো এইটা 298 আছে, একে 295 প্লাস 3, ঠিক আছে তো। আর একে দেখো 292 আছে না, তাহলে 295 মাইনাস 3 লেখা যাবে আরামসে, হয়েছে। তাহলে এইটা হইলো তোমার 295 স্কোয়ার মাইনাস এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 295 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 295 স্কোয়ার মাইনাস 295 স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস 3 স্কোয়ার, তাহলে 295 স্কোয়ার 295 কেটে গেলো, তাহলে খাই গেলো কি বলো 3 স্কোয়ার। এই জন্যই বলছি আমার এই ক্যালকুলেশনটা সবসময় কি আসে বলো না, ডিফারেন্সের স্কোয়ার তোমার কী হবে বলো না, ক্যালকুলেশনটা তোমার ডিফারেন্সের স্কোয়ার হবে। আশা করি বুঝতে পেরে গেছো। পরের কোশ্চেনে চলে যাও, দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেনে, খুবই ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো রুট ওভার অফ 217 ইন্টু 221 প্লাস 4 আছে, তার মানে 217 গুণিত 221 করে 4কে যোগ করে বর্গমূল করতে হবে, এরকম নয়। দেখো এর অ্যান্সার কি হবে, দেখো এই 217 আর 221 এই দুজনের মিডিলম্যান আছে তোমার, দেখো 219 আছে না, এই দুজনের মিডিলম্যান এই দুজনের ডিফারেন্স দেখো 2, এই দুজনের ডিফারেন্স দেখো 2, এই মিডিলম্যানে আছেই। তো তোমার যে ডিফারেন্সটা থাকবে না মিডিলম্যানের সাথে এদের, তারই স্কোয়ার প্লাস এখানে দেওয়া থাকবে। আর অ্যান্সার তোমার কি আসবে বলো না, অ্যান্সার তোমার 219ই হবে। অ্যান্সার তোমার কত হবে বলো না 219 হবে। এবার বলে স্যার কীভাবে হলো, দেখো আমি এইটাকে লিখতে পারি, এখানে করছি আমি, দেখো শুনো ভালো করে, আমি এইটাকে করতে পারি, দেখো 219 আছে, 217 আছে না, তো আমি এটাকে লিখতে পারি 219, আগের মতো নেই, 219 মাইনাস 2। আবার এইটাকে লেখা যাবে 221 আছে না, তো একে লিখতে পারি 219 প্লাস 2, ঠিক আছে, প্লাস 4। তো এইটা তোমার হয়ে যাবে 219 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি
+4 -2 স্কোয়ার মানে 4 -4 +4 কেটে গেল, তাহলে √219 স্কোয়ার √219 স্কোয়ার, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত বলো 219। তার মানে আমি কি বুঝলাম কি এই দুজনের মিডিল ম্যান যেটা থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে, আর এদের যে ডিফারেন্সটা মিডিল ম্যানের সাথে থাকবে তারই স্কোয়ারটা এখানে প্লাস আকারে দেওয়া থাকবে। আমি যদি বলি এর অ্যান্সার কি হবে বলো, √, ঠিক আছে, 317 ইন্টু 319 +1। তো তুমি এবার আরামসে বলতে পারবে এর অ্যান্সার কত হলো, এই দুজনের মিডিল ম্যান হচ্ছে 318 তোমার কি হলো অ্যান্সার হলো। ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো ভালো করে। তারপরে দেখো পরের কোয়েশ্চেন, 5^1 প্লাস 55^1 প্লাস 3টা 5 555^1 প্লাস 5555^1 প্লাস 5,05,555^1 কোয়েশ্চেনটা ঠিকঠাক দেখাচ্ছি কিনা? ঠিক আছে, দেখো কি করবে তাহলে। একটা সিম্পল স্বাভাবিক আইডিয়া দেখো, আমার এখানে 5 প্লাস 55 প্লাস 3টা 5 প্লাস 4টা 5 প্লাস 5টা 5 এরকমভাবে তোমার সিরিজ আছে। পূর্ণ মানে কি প্লাস নয়, এগুলোকে আমি আলাদা করে লিখতে পারি, একটা 5 দুটা 5 3টা 5 4টা 5 5টা 5, আর তাদের সাথে যোগ আছে 1-এর 5। কতগুলা? পূর্ণ মানে প্লাস হয়, প্লাস কতগুলা? 5টা, তাহলে 5 গুণ করে দেব। দেখো একটা 1-এর 5 যোগ, দুটা 1-এর 5, তিনটা 1, তাহলে এগুলোকে যোগ করবো, তার সাথে 1-এর 5 কটাকে যোগ করবো? 5টাকে, মানে 1-এর 5 গুণিত 5, তাহলে এটা কেটে দিলে তোমার 1 হয়ে গেল। এবার এটাকে তুমি যেমন ইচ্ছা, এটা তোমার 1 হলো, এটা তোমার 1 হয়ে গেল, এটা 1। এবার এটাকে তুমি যেমন ইচ্ছা যোগ করতে পারো, ঠিক আছে, উপর নিচে লিখে যোগ করতে পারো, কিন্তু এর একটা ভালো ট্রিক আছে এই যোগ করার, এই ট্রিকটা দেখো, ঠিক আছে। কোয়েশ্চেন অনেক সময় এটাই পরীক্ষায় দিয়ে দেয়, এরকম যোগ, সিপিও তো অনেকবার দিয়েছে কোয়েশ্চেন এসএসসি। তারপরে তুমি বলো এখানে এইটা তুমি বলবে কি 5 বটে, 5টা 5 আছে না, তুমি লিখে যাবো, আমরা নাম্বারিং করে যাব, ঠিক আছে, আমরা নাম্বারিং করে যাব কি কটা 5 আছে এখানে, তুমি বলবে এখানে 5টা 5 আছে, তারপরে এখানে 4টা 5 আছে, তারপরে এখানে 3টা 5 আছে, আর এখানে বলবে 2টা 5 আছে, তারপরে বলবে কি তো বলো 1টা 5 আছে, এরকম আছে না। এবার এদিক থেকে গুণ করে করে সিম্পল চলে যাও, 5 5-এ 25-এর 5 হাত থাকিল 2, 4 5-এ 20 আর 2-এ 22-এর 2 হাত থাকিল 2, 3 5-এ 15, 15 আর 2-এ 17, 7 হাত থাকিল 1, 5 2-এ 10 আর 1-এ 11, 1 হাত থাকিল 1, 5 1-কে 5 আর 1-এ 6। তার মানে এদের যোগটা এরকমভাবে করবে। কি করলাম? এদিক থেকে বেশির দিক থেকে 5 5-এ 25-এর 5 হাত থাকিল 2, 4 5-এ 20 2, 22-এর 2 হাত থাকিল 2, 3 5-এ 15, 2-এ 17, 7 হাত থাকিল 1, 5 2-গুণে 10 আর 1-এ 11, 1 হাত থাকিল 1, 5 1-কে 5 আর 1-এ 6, আর এখানে 1 আছে, 1 যোগ করে দাও, এইটাই তোমার অ্যান্সার হবে। আর যদি তোমার প্রবলেম হচ্ছে এটা, তো তুমি উপর নিচে লিখেও যোগ করতে পারো, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাও। এই যে দেখো এই টাইপের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন তো তোমার হামেশাই পরীক্ষায় তুমি দেখতে পাও, ঠিক আছে। এর আমি আজ তোমার প্রবলেমই শেষ করে দেবো এই কোয়েশ্চেনের। দেখো এই টাইপের কোয়েশ্চেনে যদি দেখো, দু টাইপের কোয়েশ্চেন হয়, এইটা একটা আর এইটা একটা, এইটা একটা, এই টাইপের কোয়েশ্চেন। দেখো এটা বাদ দাও, এটা থাকতে পারে না, পর এটা বাদ দাও। দেখো এইখানে না এই দুটো দেখো সেম নেই, দেখো না এখানে সেম নেই, এখানে 99 আছেন, 693 আছে তো, আর এইখানে দেখো এই কোয়েশ্চেনটা সেম আছে, দেখো এইখানে এই যে এইটা আর এইটা সেম আছে না, সেম আছে, সেম থাকবে। এই দুটো টাইপেরই কোয়েশ্চেন হয়, ভালো করে মনে রাখবে, আমি একদম পুরো ডাইরেক্ট শর্টে বলছি। তো তুমি এই টাইপের কোয়েশ্চেন যখন সেম থাকবে না, সেম থাকবে, তখন কিভাবে করবে, এইখানে যটা 9 থাকবে তটা 9কে এখানে লিখে দাও, হয়েছে। এই দিকে লেফটে জয়টা 9 থাকবে তার পিছনে ততগুলো শূন্য লেখো, মানে 3টা 9 3টা শূন্য, ভালো করে বুঝবে। আরেকবার বলছি, এইখানে যটা 9 থাকবে এইখানে তটা এখানে 9 লিখব, তটা এখানে আমি আলাদা কালার করে লিখে দিচ্ছি, তটা এখানে 9 লিখব। এখানে যটা 0 থাকবে না তার পিছনে ততগুলো 0 লিখব, এই যে এখানে 3টা 9 3টা 0, হয়েছে।
এইবার এদের যে ডিফারেন্সটা আছে, ডিফারেন্স কত বলো না 4, এই ডিফারেন্সটাকে এখানে মাইনাস করে দেবে, বাস বিয়োগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। বিয়োগ করে দাও অ্যান্সার। এটা কখন করবে? যখন এই দুটো সেম থাকবে। তাহলে দেখো 6 10 7 কিলো 1, 9 10 7 কিলো 1, এখানে 9 10 7 কিলো 1, এখানে 8 99 8 9 9 6 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চানে চলে যাও। নেক্সট দেখো সেম কোয়েশ্চান, এই দুটো কোয়েশ্চেনই ঘোরাঘুরি করে মার্কেটে। এইটা বাদ দাও, এটা তোমার থাকতেও পারে নাও পারে, এখানে 1/1000টা, এইটা আগে সলভ করতে শেখো। দেখো আমি কি বলছি, এই দুটো আগেরটা দেখো, এই দুটো সেম ছিল, এটাই সেম থাকবে না। যখন সেম থাকবে না তখন দেখো এর মাল্টিপেল হবে। এর কত মাল্টিপেল বটে বলো না? 7 মাল্টিপেল বটে না? 7 মাল্টিপেল, 7 999 7 99 693 হয়। আর এর মাল্টিপেল যত হবে এখানে তোমার লেখা থাকবে 1/7, যদি 5 মাল্টিপেল হয় 1/5 লেখা থাকবে, এরকম থাকবেই থাকবে। কারণ কি এটার অ্যান্সার কোনোদিন ফ্র্যাকশন বা ভগ্নাংশ বা পয়েন্টে আসে নাই, এর অ্যান্সার সুন্দর সুন্দর আছে। তাহলে তুমি এখানে ডাইরেক্ট এর অ্যান্সার বলতে পারো কি, এখানে তোমার আগের মতো নেই, এখানে তোমার 2টা 9 আছে, 2টা 9কে নামাই দিলাম। ঠিক আছে, ভালো করে বুঝবে। রাইট সাইডে 2টা 9 আছে, 2টা 9কে নামাই দিলাম, আগের মতো নেই। এইখানে যটা 9 আছে না, এখানে যটা 9 আছে তটা 0 এখানে নামিয়ে দাও, 3টা 0 নেমে গেল। ঠিক আছে, 3টা 0 এখানে নামে গেল। আর এই আগেরটাই আমার সেম ছিল বলে এদের ডিফারেন্সটা মাইনাস করছিলাম, এখানে কোনো মাইনাস করার দরকার নেই। এই পার্সেন্টটার অ্যান্সার তোমার 99,000 হয়ে গেল, এইটাই তোমার অ্যান্সার হলো। কিন্তু 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 দাঁড়াও, এইখানে তোমার 1/1000 গুণ আছে, এইটার এই পার্সেন্টটার অ্যান্সার আমি এটা বলছি, 1/1000 গুণ আছে না, 1/1000 এখানে গুণ করে দাও, ব্যাস এইটুকু কাজ তোমাকে করতে হবে। এইটাই তোমার অ্যান্সার হবে 99। এইটাই হলো এর বেস্ট মেথড। ঠিক আছে, এটাই হলো এর বেস্ট মেথড। পরবর্তী কোয়েশ্চান দেখো, এখানে তাকাও। ঠিক আছে, পরের কোয়েশ্চানে এই কোয়েশ্চানটার অ্যান্সার কত হবে? দেখুন এখানে 5 মাল্টিপেল আছে, 5 গুণ আছে, সেই জন্য এখানে 1 এর 5 লেখা আছে। ঠিক আছে, তার মানে আমি এখানে ডাইরেক্ট কি লিখব, এখানে 2টা 9 লিখব, আর এখানে 3টা 0 লিখে দিব। এইটাই তোমার অ্যান্সার হবে, কারণ কি এদিকে কিছু গুণ নাই, গুণ করার দরকার নাই। 99,000 অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, আবার দেখো একটা এরকম যোগ আছে পরপর। ঠিক আছে, আগেরটাই পূর্ণ সংখ্যা ছিল, যেমন ছিল এরকমভাবে কি 5, তারপরে 2টা 5, তারপরে 3টা 5, তারপরে 4টা 5, এরকমভাবে এরকম আছে। ঠিক আছে, এরকম আছে। এইবার দেখো এটা কেমনভাবে করো। এখানে আমরা যেমনভাবে আগে লিখেছিলাম সেরকমভাবেই লিখব। এখানে 1টা 4 আছে, এখানে 2টা 4 আছে, এখানে 3টা 4 আছে, এখানে 4টা 4 আছে। জাদু শিখো, জাদু, অঙ্ক নয়, জাদু শেখো। 4টা 4 আছে। এবার আমি দেখো যখন ওইখানে গুণ করেছিলাম না, তখন বেশির দিক থেকে 5টা 5-এর থেকে গুণ করে আসছিলাম। এখানে বেশির দিক থেকে নয়, পয়েন্ট যদি থাকে তাহলে সবসময় কমের দিক থেকে গুণ করবে, কম দিক থেকে। যেমন এখানে এদিক থেকে কম, কম মানে 1 2, কমের দিক থেকে কম মানে 1 দিক থেকে। তাহলে এখানে গুণ করে 4 1 4, 4 1 4, এটা 4 দুগুণে কত হয়ে যাবে হলো 8, 3 4 12, 2 হাত থাকলো 1, 4 4 16 আর 1 17। এটা তোমার হয়ে গেল অ্যান্সার। কিন্তু তার আগে দেখো হাইয়েস্ট পয়েন্ট কত আছে? 4 ঘর। তো 4 ঘর আগে তোমার পয়েন্ট বসবে, এইখানে তোমার পয়েন্ট বসবে, এইটা তোমার অ্যান্সার হয়ে গেল। এবার তুমি উপর নিচে লিখেও করতে পারো। ঠিক আছে, তো তোমার এটা সবথেকে বেস্ট হবে। এরকম কোয়েশ্চান প্রচুর পড়ে সিপিও এসএসসি পরীক্ষায়, বড় বড় তোমাকে যোগ দিয়ে দেবে, ফটাফট করতে হবে। বুঝে গেল না? এইবার এই টাইপের কোয়েশ্চান তোমাকে যদি করতে হয়, এইটা মনে রাখো, পয়েন্ট যদি তোমাকে যোগ দেয় ইনক্রিজ সংখ্যার, ইনক্রিজ এক একটা ইনক্রিজ তোমার থাকবে, ডিজিট থাকবে। যদি পয়েন্ট যোগ করতে হয় তাহলে কমের দিক থেকে যোগ করে করে আসবো, আর যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে বেশির দিক থেকে গুণ করে করে আসবে। কমের দিক থেকে গুণ পয়েন্টের ক্ষেত্রে, আর পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে বেশির দিক থেকে গুণ করে করে আসবে। ঠিক আছে, এরপরের কোয়েশ্চান দেখো 8 নম্বরের কোয়েশ্চান, ভালো কোয়েশ্চান ওটা দেখো। এখানে যেমন আছে, এখানে ভালো করে দেখো, n সমান কিছু একটা টার্ম দেওয়া আছে।
কত আছে 12,345, আবার তার স্কোয়ার প্লাস 12,345, ঠিক আছে, প্লাস 12,346। কী আছে এখানে যে সংখ্যাটা আছে না এইখানে তাই আছে, কিন্তু এইখানে সেই সংখ্যাটা থেকে এক বেশি আছে, এটা এন বটে, এটা এন বটে। আর তোমাকে কি জিজ্ঞেস করেছে বলো না, রুট এন জিজ্ঞেস করেছে, রুট এনের মান এন বার করো, মানে এন বার করে নিয়ে তাকে রুট করো। তো তুমি যদি এন বার করতে চাও, মানে এটা পুরা কি ক্যালকুলেশন করে বার করবে, এটার স্কোয়ার প্লাস এটা, তাহলে তো মরে যাবে, এরকম করতে তো দেওয়া না। দেখো শুনো, আমি এরকম টাইপের আমি দেখো দুরকমভাবে করাচ্ছি, একটা এক্সাম্পল টেস্ট করছি আর একটা কীভাবে হয় সেটা আমি ফর্মুলার প্রতিষ্ঠা করব। যদি আমি বলি এই টাইপের কোয়েশ্চেন আমি ছোট ছোট লিখে নিচ্ছি, ছোট ছোট ডিজিট লিখে দিচ্ছি, এখানে যে সংখ্যাটা আছে এখানে তাই লিখবো, এখানে এক বেশি লিখবো। দেখো তার মানে এখানে আমি যদি বলি 5 লিখি, 5-এর স্কোয়ার, এখানেও 5-এই লিখবো, কারণ কি এখানে সেম সংখ্যা আছে। এখানে এক বেশি মানে কত লিখবো, 6 লিখবো। যোগ করে দেখছি কত আসছে বলো না, 36, এটা এন হইল। 36কে বলছে রুট এন বার করতে হবে, যদি এটাকে রুট করি না তো কত আসছে বলো না, 6 আসছে, তার মানে এই সংখ্যাটা আসছে। দেখো ভালো করে ধ্যান দিই। আচ্ছা আমি আর একটা দেখছি, ধর আমি যদি বলি 3-এর স্কোয়ার করলাম, তাহলে এখানে 3-এই বসবে, সেম সংখ্যা আছে, এখানে স্কোয়ার, এখানে যে সংখ্যাটা আছে সেটাই 3, আর এখানে এক বেশি বসবে, ওখানে 4 বসবে। দেখো না কত আসছে, 9, 3, 12, 4, 16, 16 যদি রুট করি না তাহলে দেখো এই সংখ্যাটাই আসছে। তার মানে এখানে তোমার অ্যান্সার যদি আমরা করতে চাই, ডাইরেক্ট অ্যান্সার যদি বলতে চাই, তাহলে এইটা তোমার অ্যান্সার হবে, এটাই আসছে না অ্যান্সার তোমার, প্রত্যেকটার ক্ষেত্রে এটাই অ্যান্সার আসছে না, এটা এক্সাম্পল হিসাবে হলো। আচ্ছা কেন হচ্ছে এটা দেখো, আমি যদি এখানে একটা এন সমান লিখি এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এরকমই আছে না, এ তারপরে স্কোয়ার তারপরে এ আছে, তারপরে এক বেশি আছে এ প্লাস 1 আছে। আরে বাবু এইটা তো তোমার কি এলো বলো, এ স্কোয়ার প্লাস এ মানে 2a প্লাস 1, এরকম হয়ে গেল। তাহলে এ সমান হয়ে গেল এ প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। তারপর রুট এন বার করতে গেলে তোমার কি হয়ে যাবে, এটা বর্গমূল মানে এ প্লাস 1 হয়ে গেল, এই তো গল্প শেষ। এ মানে কত ছিল, এখানে যা থাকবে তার থেকে এ প্লাস 1 মানে কোনটা, এখানে যেটা থাকবে, তার মানে অ্যান্সার রুট এনের মান এ প্লাস 1 হবে। এটা তুমি এটা ফর্মুলা বটে, এটাও করতে পারো, বা তুমি এক্সাম্পল সেট করে করতে পারো, ঠিক আছে। দেখো এইরকমভাবে সুন্দর মেথডে, রিজনিংও হেভি মেথডে পড়ানো হয়, হেভি ট্রিক, চ্যালেঞ্জ বলছি, চ্যালেঞ্জ। তুমি এসে নিয়ে একটা ক্লাস করবে, একটা ক্লাস করে দেখবে সম্পূর্ণ আলাদা জগতে আসবে, আলাদা জগতে এসে নিয়ে ক্লাস করবে। এরকম কেউ ফালতু কথা অনেকেই মুখে বলবে, ফালতু ভুলাবে, এই করবে সেই করবে, তোমাকে ভুল পথে অনেকে পরিচালিত করবে, ওই পথে যাবে নাই। ঠিক করে দেখো, সুন্দরভাবে বোঝো, যেখানে বুঝতে পারবে আমার ভালো উন্নতি হবে সেখানে যাও পড়তে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে দেখো, এই টাইপের সিরিজ যদি তোমার থাকে, এই টাইপের সিরিজ 1/10 × 13 প্লাস 1/13 × 16 প্লাস 1/16 × 19 ডট করে 1/37 × 40, এরকমভাবে এই টাইপের সিরিজ যদি তোমার থাকে, তো এর দুটো কন্ডিশন হতে পারে। আগে একটা জিনিস আমি বলি, ভালো করে বুঝবে, এইটাকে আমরা বলবো কি ফার্স্ট নাম্বার, এইটাকে আমরা বলবো কি লাস্ট নাম্বার। আচ্ছা যদি গুণ আকারে সাজানো না থাকে তাহলে তোমাকে গুণ আকারে সাজিয়ে নিতে হবে, ভাঙিয়ে নিতে হবে এরকমভাবে, একটার পর একটা, যেমন একটা কমন সংখ্যা থাকে এরকমভাবে ভাঙিয়ে নিতে হবে। আর আরেকটা জিনিস বলি, এটাকে ফার্স্ট নাম্বার বলবো, এটাকে লাস্ট নাম্বার বলবো। আর এই দুটা গুণের মধ্যে যেটা ডিফারেন্সটা হবে এটাকে আমরা গ্যাপ বলবো, বা ডিফারেন্স বলবে, বা যা বলবে, কমন ডিফারেন্স বলতে পারো, ঠিক আছে, কমন ডিফারেন্স বলতে পারো, কমন ডিফারেন্স। তো দেখো এখানে কমন ডিফারেন্স কত আছে বলো না, 3, এখানেও কমন ডিফারেন্স কত আছে বলো না, 3, এখানেও কমন ডিফারেন্স কত আছে বলো, 3। এই আকারেই তোমার কোয়েশ্চেনটা থাকবে, ঠিক আছে। তো এইবার আমি দুটা কেস বলছি, এর ক্ষেত্রে দুটা কেস হতে পারে। দেখো এটা অনেকে অনেক রকম বলে, আমি তোমাকে একদম সারাংশটা বলছি, মানে তোমার বসালেই অ্যান্সার হবে, তোমাকে কিছু লিখতে হবে না, কমন ফমন এটা ওটা কিছু লিখতে হবে না, আমি একদম সারাংশ বলছি, ওইটাই তুমি করবে অ্যান্সার। এদিকে শোনো, এর দুটো কেস হতে পারে, কি কেস 1, কি কেস হতে পারে,
কি উপরে লবটা দেখছো না, আর কমন ডিফারেন্স সেম হয়ে যেতে পারে, মানে লব আর ডিফারেন্স সেম হতে পারে, লব আর ডিফারেন্স সেম হতে পারে, বুঝে গেল? লব আর ডিফারেন্স তোমার সেম হতে পারে, যেমন এখানে সেম নাই, এখানে 1 আছে আর এখানে 3 আছে, 1 আছে সেম নাই। এইটা যদি হয়ে যায়, লব আর ডিফারেন্স যদি সেম হয়ে যায়, তাহলে তুমি ডাইরেক্ট অ্যান্সার করবে 1/ফার্স্ট নাম্বার মাইনাস 1/লাস্ট নাম্বার। আর ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার তোমরা জানো, আমি এখন বললাম কি ফার্স্ট নাম্বার এইটা আর লাস্ট নাম্বার এইটা, ডাইরেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইবার কেস 2তে কি হবে? কেস 2তে যদি তোমার লব আর ডিফারেন্স যদি নট ইকুয়াল টু হয়, মানে যদি সমান না হয়, যদি তোমার সমান না হয়, ঠিক আছে, তখন তুমি অ্যান্সার করবে, দেখো একটুকু উপরে করি এটা, তখন তুমি অ্যান্সার করবে, অ্যান্সার কি করবে কি 1/ডিফারেন্সটা তোমাকে একটু বাইরেটা লিখতে হবে, এর বাইরেটা, যেমন 1/ডিফারেন্সটা বাইরেটা লিখবে, ঠিক আছে, ইন্টু 1/ফার্স্ট নাম্বার মাইনাস 1/লাস্ট নাম্বার, এই হইল গল্প। যদি তোমার লব আর ডিফারেন্স সমান থাকে তাহলে বাইরেটায় 1/ডিফারেন্স লেখার প্রয়োজন নেই, আর যদি তোমার সমান না হয় তাহলে বাইরেটায় 1/ডিফারেন্স লিখবে। ঠিক আছে, এরপরে দেখো এইটার অ্যান্সার কি হবে, আমি এটা মুছে দিচ্ছি, যদি পারবে স্ক্রিনশট কেউ নিয়ে নাও বা টুকে নাও, যা করবে। দেখো এখানে আমি দেখছি কি লব আর ডিফারেন্স সমান নাই, লব আর ডিফারেন্স সমান নাই, লব 1 আছে, ডিফারেন্স কত আছে বলো না? 3 আছে। তাহলে এখানে আমাকে ডিফারেন্সটা বাইরেটায় লিখতে হবে অ্যান্সার করার জন্য। 1/3 ইন্টু 1/ফার্স্ট নাম্বার মানে 10 মাইনাস 1/লাস্ট নাম্বার কত আছে? 40। ঠিক আছে, তাহলে 1/3 এইটা বিয়োগ করলে তোমার 40 এলসিএম হবে। ঠিক আছে, 4 মাইনাস 1 মানে 3, এখানে 3 কেটে গেল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/40, অ্যান্সার হয়ে গেল 1/40। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, এইখানে দেখো এই 10 নম্বরের কোয়েশ্চেনে ডিফারেন্স আর লব, এখানে এটা ফার্স্ট নাম্বার বটে, এটা লাস্ট নাম্বার বটে, বোঝানো নেই বলো, লাস্ট নাম্বার। এখানে ডিফারেন্স 3 আছে, এটারও ডিফারেন্স দেখো উপরে 5 আছে, এটার ডিফারেন্স 7, উপরে 7 আছে। যদি এরকম থাকে লব আর ডিফারেন্স যদি সমান হয়ে যায়, আমি কিছু করবো না, কিছু ভাববো না, ডাইরেক্ট অ্যান্সার লিখবো 1/ফার্স্ট নাম্বার মানে 1/1 মাইনাস 1/লাস্ট নাম্বার 1/100। অ্যান্সার হয়ে যাবে কত বলো? 99/100, 99/100, গল্প শেষ। ঠিক আছে, তাহলে আজকে এই 10টাই কোয়েশ্চেন ছিল, কম ভিডিও আনছি, এখন আস্তে আস্তে বাড়াবো। ঠিক আছে, ভালো লাগলে একদম একটা হ্যান্ডস আপ করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।